আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবার ঈদের দিন কেমন কেটেছে? আমি আজকে আপনাদের সাথে আমার ঈদের একটা মিনি ব্লগ শেয়ার করছি। খুবই ছোটোখাটোভাবে আমি আপনাদের সাথে একটা সিম্পল এবং খুবই সাধারণ একটা দিনের মতনই আমার ঈদের দিন কেটেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবসময় ঈদের দিন যেমনই কাটুক আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ শুধু ঈদের দিন না, সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত। এতে করে আল্লাহ খুশি হন। ভালো মন্দ সব মিলিয়ে আল্লাহ প্রত্যেকটা দিনে আল্লাহর দিন, তাই আমাদের সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত। তো আমি চাঁদ রাতে মেহেদি দিয়েছিলাম, সেটা আমি চেয়েছিলাম একটা ফুল মেহেদি দেওয়ার একটা টিউটোরিয়াল হিসেবে একটা ভিডিও করতে, বাট করা হয়ে ওঠেনি, কারণ আমি যেরকম ডিজাইন চেয়েছিলাম সেরকম ডিজাইন আমি দিতে পারিনি। তো আমি এবার অর্গানিক হেনা ব্যবহার করেছিলাম একটা পেজ থেকে। তো আমি পেজটা আপনাদেরকে মেনশন করে দেবো। তো আমি একটু সিম্পলভাবেই রেখেছি, ইচ্ছা করছিল না আসলে বেশি হেভি একটা ডিজাইন করার। মন চাচ্ছিল যে একটু সিম্পলের মধ্যে তাড়াতাড়ি শেষ করি। আমি রাতের 3টা পর্যন্ত জেগে মেহেদি দিয়েছি। তো তারপর মেহেদি দেওয়ার একটা প্রসেস আসলে অনেক টায়ারিং একটা প্রসেস। যারা মেহেদি আর্টিস্ট আছেন তাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনারা অনেক টায়ারিং বাট অনেক সুন্দর একটা কাজ করেন। আপনাদের আসলে আমার বলা উচিত যে আপনাদের কাজটা অনেক টায়ারিং। তো যাই হোক, আমি আসলে এত ডিটেল করে মেহেদি নিয়ে এত বলতে চাচ্ছি না। তো যাই হোক, আমি মেহেদি দিয়েছি, তারপর সারা রাত রেখেছি। এই যে আমার হচ্ছে গিয়ে সকালবেলা ওঠার পর এটা স্টেনটা, তা আমি সারা রাত রেখে সকালে পানি দিয়ে ধুইনি। তো যাই হোক, আমি একটু হালকা মেকআপ করেছিলাম, বেশি কিছু না, সানস্ক্রিন দিয়েছি এবং কম্প্যাক্ট পাউডার দিয়েছি আর লিপস্টিক দিয়েছি। তো এই যে আমার ভাতিজি ওরা আমার সাথে হচ্ছে একটু মজা করছিল। তো আমার ঈদের দিনটা খুবই সিম্পল ছিল। আমি আসলে ঈদের দিন কোরবানি ঈদে এমনিতেও তেমন একটা বাইরে বের হই না, কারণ বাইরে দেখা যায় গরু কাটা হয়, তো রাস্তাঘাট একটু নোংরা থাকে। আর যেহেতু একটা দিন পরিবারের সাথে কাটানোটাই উত্তম। তো এই যে দুপুরের রান্না হিসেবে ছিল এখানে ভেজিটেবলস ছিল, পোলাও ছিল, তারপরে রোস্ট ছিল, গরুর রেজালা ছিল, সবই আমার আম্মুর হাতের করা। তো আমাদের পরিবারের সবার খুব ইচ্ছা যে আমার আম্মু রান্না করবে। অধিকাংশ সময় দেখা যায় আমার আম্মু অসুস্থ হওয়ার পর থেকে আমার ভাবিরা রান্না করে। তারপরেও আমাদের একটা দিনের শখ যাতে আমার আম্মু রান্না করে। তো সবাই মিলে আম্মুকে বলেছি যে আম্মু তুমি আজকে রান্না করো। তো আমার আম্মু রান্না করেছে। আমরা আম্মুর রান্না আসলে অনেক পছন্দ করি। তো এই তো, তারপর বিকালে তাদের বায়না ছিল তারা কোথাও বেড়াতে যাবে। তো বেড়াতে যাওয়ার জায়গা পাইনি, আহামরি কোথাও যাইনি, কিন্তু বললাম যে তাহলে এক কাজ করো, পাশেই ফুপির বাসা আছে, সেখান থেকে ঘুরে আসো। নতুন জামা পরে তারা ঘুরলো। তাদের ছবি তোলা আসলে অনেক কষ্টকর ব্যাপার। তারপর একটু একটু তুলেছি অনেক কষ্ট করে আসলে। তো আমি এই কামিজের কাটিং এবং স্টিচিংয়ের ভিডিও আপলোড করেছি, সবাই দেখে এসো। আল্লাহ হাফেজ।